ম্যাডাম বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিলেন এবং আমি বললাম তাহলে ম্যাডাম আমি পদত্যাগ করি। ম্যাডাম নো, পদত্যাগ করার প্রয়োজন নাই, তুমি কাজ চালিয়ে যাও, তবে এইগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি অবশ্য তারপর থেকে আর 15 আগস্ট আমি যেভাবেই হোক ম্যাডামকে যে কথা দিয়েছি আমি একটা কথা নাড়াই। আমি আশা করি কেন্দ্র বিভিন্ন ষড়যন্ত্রকারীদের কথা শুনে এবং সরাসরি আমার কোনো মতামত না নিয়ে, আমাকে কাগজে কোনো প্রশ্ন না করে, উত্তর না চেয়ে এই যে কমিটি বিলুপ্ত 5টা থানা এখনো বাকি আছে, আমাদের 5টা থানার সম্মেলন এখন হয় নাই পিরোজপুর জেলায়। আমার বিএনপির সাধারণ সভাপতি কনভেনর অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেব, আপনারা ভিডিও ফুটেজে দেখেছে, তিনি বলেছে এখনো আমাদের 5টা ইউনিট কমিটি বাকি আছে। তো আমার ওই চিঠিতে আমি দেখেছি তারা করেছে যে অলরাইট, আমার চেয়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দ করেছে, আমি প্রতিবাদ দেব না। তবে আমি আলমগীর সাহেবের বক্তব্যও শুনেছি, আর ওই কাগজে লিখেছে পিরোজপুর জেলা কমিটি সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে নেশাবাদ উপজেলা কমিটি বিলুপ্ত করা হলো। তাহলে ওই জেলা সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে যদি নেশাবাদ থানা বিলুপ্ত করা হয়, তাহলে আর 4টি ইউনিয়ন 4টি থানা কেন হলো না? এই প্রশ্নটিও আমি করবো না, শুধু আমি ওখানে লিখেছে বলে আমি এই কথা তুলেছি। আমি কোনো অভিযোগ আপত্তি আমি করবো না। যারা ভুল বুঝিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, তারা অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, তখন আমার প্রতি এই ভুল ধারণা